হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করছি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। যাই হোক, তো এটা একটা বাইরে কোথাও গিয়েছিলাম আমরা, একটা হসপিটালের ভিডিও, আই হসপিটাল, নেপালে। তো এটা হচ্ছে বিরাটনগরের আই হসপিটাল। তো আমরা গিয়েছিলাম, আমি আমার বন্ধু মিলে। অনেকদিন ধরে সময় বের করতে পারছিলাম না। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে সময় দিল বলে আমরা একটু যেতে পারলাম এখানে। তো সেই ভিডিও শ্যুট করেছি। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বুঝতে পারছো, এখানে আমরা এসেছি মেন গেটের সামনে, যেখান থেকে আমরা শুরু করবো ভাবছি। তো এখানে বুঝতে পারছো, এখানে হচ্ছে চোখের ট্রিটমেন্ট করা হয় আর কানের ট্রিটমেন্ট করা হয়। তো এখানে সমস্ত রকমের ফেস্টুন লাগানো আছে। যাই হোক, অত কিছু দেখাতে চাইছি না। এখন আপাতত যেটা দেখাতে চাইছি, আমাদেরকে ওয়েলকাম করছে, ওয়েলকাম টু বিরাটনগর আই হসপিটাল, এটাই দেখালাম বাস্ট। এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, কি আছে কি না আছে সেটাই দেখানোর জন্য। এখানে আমরা এসেছি, আমি আমার বন্ধু, আরও সব এসেছে আমাদের, আরও অনেকে চেনাশোনার মধ্যে। তো আমরা হাওড়া টু জগবানি এক্সপ্রেসে এসেছি। আমরা জগবানিতে নেমেছি এবং আমাদের বর্ডার পেরোতে হচ্ছে জগবানিতে, নেপালে ঢুকেছি। যাই হোক, এটা বুঝতে পারছো হসপিটালটায় বিরাটনগর আই হসপিটাল, খুবই সুন্দর জায়গা এবং খুবই বড় হসপিটাল। আদার্স হসপিটাল অনেক আছে আমরা দেখেছি, তো এটা সবথেকে ভালো হসপিটাল এবং সৌন্দর্য খুব এখানে, প্রাকৃতিক সৌন্দর্য। আমার একটা ক্যামেরা বন্দি হয়েছে, যেটা খুব ভালো লাগলো আমায় দেখে। তো সেটাও দেখালাম তোমাদেরকে। তো বুঝতেই পারছো, এখানে অনেকে আসছে আমাদের মতোই ডাক্তার দেখাতে। তো এবার আমরা এগিয়ে যাচ্ছি। এখানে এসে কোথায় কী করতে হবে, কোথায় ডাক্তার দেখাবো, কোথায় টিকিট কাটবো, এই সমস্যাগুলো সবারই হয়ে থাকে। অনেকে সামান্যর জন্য, একটু ভুলের জন্য অনেক কিছু মিস হয়ে যায়। তো যাতে মিস না হয় সেই জন্য আমার ভিডিওটা দেখাচ্ছি, যে বাইরে ডাক্তারখানা এলে খুবই কম সময় থাকে হাতে, কম সময়ের মধ্যে অনেক কিছু কাজ সারতে হয়। সেটা আমরা জানি যারা এরকম জায়গাতে আসি। তো সেই জন্য এখানে দেখাচ্ছি যে এখানে কোথায় টিকিট কাউন্টার এবং কোথায় ডাক্তারের চেম্বার, কোথায় কি করতে হবে সেটা দেখাবো। তো এখানে বুঝতে পারছো এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো এটা হচ্ছে বিশ্রামের জায়গা, ডান দিক বাঁ দিক আরও সামনে এরকম প্রচুর জায়গা আছে, যে কেউ বিশ্রাম করতে পারে, খুবই সুন্দর জায়গা। তো যে সামনের দিকে যে দেখতে পাচ্ছি আমরা ট্রেনের সেট আপ যেটা হচ্ছে আছে সামনের দিকে, ওখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কাউন্টার, এখানে খুবই তাড়াতাড়ি এসে লাইন দিতে হবে। এখানে 5-7 মিনিটের মধ্যে এখানে 100-150 লাইন পড়ে যাচ্ছে। বুঝতে পারছি 77 নম্বর কাউন্টারের এখানে টিকিট দেওয়া হয়, 77 অ্যান্ড 78। তো এখানে আমিও দেখলাম যে ট্রেন থেকে নেমে তাড়াহুড়ো করে আসতে হচ্ছে, নাহলে খুব তাড়াতাড়ি লাইন পড়ে যাচ্ছে। মাত্র 5-7 মিনিট দাঁড়ালাম, তাই লম্বা লাইন পড়ে গেল। সবারই একটা তাড়াহুড়ো থাকে, তাড়াতাড়ি টিকিট কাটবো, তাড়াতাড়ি দেখাবো। যাই হোক, সবাই এরকমই মনে করে যে তাড়াতাড়ি দেখাবো। তো এটা হচ্ছে 80 নাম্বার রুম। এখানে প্রথম ডাক্তার দেখবে, সে ট্রিটমেন্ট করে সে সিলেক্ট করবে যে কত নাম্বার রুমে যাবে, কোন ডাক্তার বাবুকে দেখাবে, সেটা এখানে সিলেক্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে। এরপর আমরা যাব ওই বড়ো বিল্ডিংটা যে দেখতে পাচ্ছি, বড়ো বিল্ডিংয়ে যাব। ওখানে অনেক ডাক্তার আছে, সেখানে ট্রিটমেন্ট করাতে হবে এরপরে কাজ। যাই হোক, একটু আগেই যাচ্ছি, দেখছি কতটা দেখাতে পাচ্ছি। এখানে যদিও আমরা দেখেছি ভিতরে ভিডিও শ্যুট করে নিষিদ্ধ লেখা আছে, তাও এটা হচ্ছে বিকেলের সময়। এখানে সময় হচ্ছে সকাল 8:30 থেকে 5টা পর্যন্ত ট্রিটমেন্ট হয়। এটা 5টার পরের সময় এটা, তাই এটা ফাঁকা পেয়েছে বলে এখানে ভিডিও শ্যুট করছি। তো এখন সবাই চলে যাচ্ছে এখান থেকে। তো এখানে একটা সুন্দর একটা, বুঝতে পারছি একটা সদস্য রয়েছে এখানে, বিড়াল, খুব সুন্দর লাগলো দেখে। তো এখানে বুঝতে পারছো, এখানে আমরা এগিয়ে যাচ্ছি, কতটা ভিডিও শ্যুট করতে পারছি সেটা দেখা যাক। যদিও আমাদেরকে একটু মনে হচ্ছে যে কেউ বকাবকি করবে নাকি জানি না, যদি চোখে পড়ে। এখানে ভিতরে ব্যানার দেওয়া আছে, কোনোরকম ভিডিও শ্যুট করা যাবে না। তো আমরা একটু করছি রিস্ক নিয়ে, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো এখানে কাউন্টার আছে। যাই হোক, ক্যাশ কাউন্টার আছে এখানে, মেমো কাউন্টার, মানে যেগুলো কী পারপাসে কোথায় কী কিনতে হবে, ইঞ্জেকশন কিনতে হবে, কোথাও কারি কিছু লেন্স কিনতে হবে, তো এই কাউন্টারগুলোতে আসতে হবে, সে কাগজগুলো জমা দিতে হবে, তারপরে তারা সেই সমস্ত জিনিসপত্র দেবে। সমস্ত কিছু কাউন্টার আছে, সেগুলো দেখাচ্ছি। এই যে এখানটাতে ক্যাশ কাউন্টার আছে এখানে।
পুরো হসপিটালে কোথায় কী করবে না করবে টাকা এখানে জমা দিতে হবে। গোটা হসপিটালটা প্রচুর বড় এরিয়া। যাই হোক, তো এখানে ভিতরে ঢুকছি। যাই হোক, তো এখানে সামনের দিকে ডাক্তারের চেম্বার আছে প্রচুর ওদিকে, এবং এদিকে আছে ফার্মাসিস্ট আছে। এখানে চশমারও দোকান রয়েছে এখানে। তো এই দেখতে পাচ্ছি এখানে আমরা দিনের বেলা যখন ছিলাম প্রচুর লম্বা লাইন ছিল, এখানে বসার একটুকু জায়গা ফাঁকা ছিল না। তো পেশেন্ট ছিল এবং পেশেন্টের মানে গার্জেন ছিল, প্রচুর ভিড় ছিল এখানে। তো এখন যাই হোক, সময় চলে গেছে, এখন বন্ধ করার সময় হয়ে গেছে বলে সব চলে যাচ্ছে। তো একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি, যেটা এখানে অনেক জায়গা রয়েছে ক্যান্টিনের মতো। এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে, রেস্ট করা যাবে। তো এখানে খুব সুন্দর জায়গা, পরিবেশ, ছোটো ছোটো গাছপালা, পুরো হসপিটালটাই গাছপালা দিয়ে ঘেরা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর পরিবেশ। এখানে রাস্তাঘাট এত সুন্দর পরিষ্কার, মানে ভাবাই যায় না এত সুন্দর। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব, দেখা যাক। তো এখানে একটা বুঝতে পারছি এখানে রিসেপশন। এখানে তো দিনের বেলায় ঢোকাই যাবে না, কোনো মধ্যে ভিডিও শ্যুট করা যাবে না। তো একটু সন্ধ্যেবেলায় একটু সময় পেলাম, ফাঁকা ছিল বলে এখানে একটা ভিডিও শ্যুট করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। ভেতরে ওটা দেখে নিচ্ছি, কোনো স্টাফ নেই বলে। যাই হোক, এটা টোটালটাই ভিডিও শ্যুট হয়ে গেল। তো কেমন লাগলো ভিডিওটা, আশা করছি ভালো লেগেছে বন্ধুরা। তো কমেন্টে জানাবে প্লিজ। তো একটা নাম্বার দিয়ে দেবো আমার ডিসক্রিপশানে, কেউ যদি আসতে চাও এখানে নাম্বারটাতে যোগাযোগ করবে। থ্যাংক ইউ।